বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্না বাড়িতে। আজকে খুব সাধারণভাবে ছড়া দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। প্রথম আমি মাছগুলোকে ধুয়ে সুন্দর করে প্লেটে নিয়েছি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। এখানে আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিব। একটা অদ্ভুত কাণ্ড হয়েছে, কারণ কড়াইটা আমি ভালো করে তাতে না দেওয়াতে মাছগুলো ভেঙে গেছে। তার জন্য সাথে সাথে আমি কিছু পানি দিয়ে একটু হলুদ গুঁড়া, লবণ দিয়ে মাছটাকে জাল করে নিব। একটু ভুলের জন্য কতটা বড় বিপদ হয়ে গেল। তারপরও আসলে রান্নাটা নিজের থেকে আর্ট একটা রান্নাটা যদি এইভাবেই ভাঙ্গাচুরা দিয়েও করা হয় সুন্দর করে, তাহলে সত্যি বলছি খেতে অনেক সুস্বাদু হয়ে যায়। এখানে বেশ খানিকটা পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে তারপর দিয়েছি রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা দিয়ে আমি বেশ খানিকটা ভেজে নিব মশলাটা তেলের উপর। এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে এখন কষিয়ে নিব। দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ঝালটা যাদের পছন্দ অনুযায়ী। মশলাটা কষানোর জন্য একটু অপেক্ষা করব। মশলাটা প্রায় কষানো শেষ। এখন সবজিগুলো দিয়ে দিব। চড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি তেলের উপর প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য ভালো করে ভাজিয়ে নিব। এভাবে ঢাকনা দিয়ে সরাসরি একটু একটু করে তেলের উপর রান্না করে নিব। এখন যে জাল দেওয়া মাছের ঝোলটা, ওই ঝোল দিয়ে সবজিগুলো কষিয়ে নিব, মানে ছড়াগুলা। ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর বেশ খানিকটা পানি দিয়ে দিব। এখন ঝোল রাখার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে রান্না করে নিব। এভাবে রান্নাবাড়ির রেসিপি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থাকো। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য কত না কষ্ট করি। আসলে যে করে সে বুঝে প্রত্যেকটা পরিশ্রমের একটা একটা কষ্ট আছে।